মেলা দিন পর ভাই আসছে প্রবাস থেকে, মহা বিপদে পড়লাম ভাইকে দেখতে যাই। ভাই সৈতরফ থেকে চকলেট আনছে, তাকে আমি এখন বসে বসে খাইতেছি। আমি হইতেছে সমুদ্রের পারে হাঁটতেছি, আহা কি যে মজা লাগতেছে। গ্রামের পোলাপান গুলি বৃষ্টি দেখলে একসাথে দৌড়াদৌড়ি করে বৃষ্টির পানিতে গোসল করে। আমি আর তো বার্গারের দোকান দিকে হুশ নাই, বার্গারের দোকানে পাশে একটা বার্গার আসলো, সেইটাই টাকা দিয়া কিনে চপাস চপাস করে খাইতেছে। যখনই বাবার বাড়িতে আসি এইভাবে মজা করে মুড়ি মাখায় আমার ভাবি। বাজার থেকে খুব বড় বড় দুইটা মাছ কিনে আনছি আমি, আপনারা কি লিচু খাইবেন নি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালোই আছি। অনেকদিন পর ভাই আসছে প্রবাস থেকে। আমার 10টা না 5টা না একটা মাত্র বাইরে দেওয়ানের লিগে শ্বশুর বাড়ি থেকে এখন বাপের বাড়িতে আল্লাহর নামে রওনা দিতেছি। আপনারা সবাই দোয়া করেন আমি যেন বাবার বাড়িতে সহি সালামতে যায় পৌঁছাইতে পারি। আজকে কি যে কোভাবে পাইছে, গাড়ি এলাম আমাকে বাজারে বসে রেখে কোথায় জানি চলে গেছে। আকাশে গুরুম গারুম করতেছে, মেঘগুলো দৌড়াদৌড়ি করতেছে। কিছুক্ষণের মধ্যেই ঝড় এসে পড়বো মনে হইতেছে। দেখেন এখন হলো দুপুর টাইম, বাজারে তেমন একটা মানুষ নাই, অটোতে বসে রয়েছে আমরা একাই। গাড়িওয়ালার উপরে এমন জিদ লাগতেছে, আমার তো চিন্তায় একদম গলা শুকাই যাইতেছে। এই অটো গাড়িতে অনেকক্ষণ যাবত বসে রয়েছে, পোলাপানও খুব বিরক্ত হইতেছে। মানে তো ভিআইপি অটো গাড়িতে বসে বসে দুষ্টামি শুরু করে দিছে, কোনো চিন্তা আছে? কত সুন্দর ব্ল্যাক কালারের একটা দামি গাড়ি যাইতেছে। না আবার আমার এই দামি গাড়ি দেখে দামি গাড়িতে উঠতে ইচ্ছা করতেছে, তার জন্য এই ভিআইপি অটো গাড়ি ঠিক আছে। বললাম গরিব মানুষ, আমাদেরকে এই দামি গাড়ি দুইটা অভ্যাস আছে। গাড়ি দেখলে আমার মাথা ঘুরায়, সাথে বমিও আসে। যে দেখেন প্রায় আধা ঘন্টা পরে গাড়িওয়ালা ফিরাইছে। আপনারা এই কোন তো গাড়িওয়ালা চাচা কি কাজটা ঠিক করছে? ও যে আধা ঘন্টা বসায় রাখলো বাজারে, আমরা যদি উনার গাড়ি রেখে অন্য গাড়িতে চলে যাইতাম, উনার এত সুন্দর ভিআইপি অটো গাড়িটা নিয়েও তো যাইতে পারতো চুরে। তো গাড়ি রেখে চলে যায় নাই, বসে রয়েছে চাচার গাড়িতে মানবতার খাতিরে। আজকে কোন কোপায় পাইছে আল্লাহর নামে তো চাচার গাড়িটা যে আস্তে আস্তে চলতেছে। সে তো অন্ধকার নেইমাইতেছে, আল্লাহ জানে কত বাধা যে পার করতে হয় আজকে বাবার বাড়িতে যাইতে। যেই কথা সেই কাজ, এখনো কতখানি রাস্তা বাকি আছে। ওইদিকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার চাচার গাড়ির কথা কি কমো, যে আস্তে আস্তে চলতেছে, এর থেকে যদি আমরা পায়ে হাইটেও যাইতাম গাড়ির অনেকটাই আগে থাকতাম। কমো কষ্টের কথা, টপাস টপাস করে বৃষ্টির পানিগুলো আমাদের শরীরে এসে পড়তেছে। বৃষ্টি পড়ে টপল টপল, বৃষ্টি পড়ে টপল টপল, ছাতা কোথায় দিয়া, বৃষ্টি পড়ে টপল টপল, বৃষ্টি পড়ে টপল টপল, আহারে কি যে মুসিবতে পড়ছি, পোলাপান নিয়ে আমি বৃষ্টির পানিতে এখন ভিজতে ভিজতে বাড়িতে যাইতেছি। আপনারা তো দেখতেই পেলেন টপাস টপাস করে কিভাবে বৃষ্টি পড়তেছে। দেখেন না কি পরিমাণ বাতাসে বইতেছে। এখন পৌঁছাইতে পারলেই হয় সুন্দরভাবে সুই সালামতে বাবার বাড়িতে। কথা কমো না, ঠান্ডা ঠান্ডা বাতাস, হালকা হালকা বৃষ্টি, খুব ভালো লাগতেছে। আর আমার ছেলে তো খুব মজা পাইতেছে, আনন্দের ছুটে গান গাইতেছে। আমার নাচুনি মেয়ে গাড়িতে বসে বসে তো নাচা শুরু করে দিছে। আমার আল্লাহ আল্লাহ করতে করতে গলাটা শুকাই যেতেছে। পোলাপানের কি কোনো চিন্তা আছে? এই যে দেখেন আমার মেয়ে রাস্তার মধ্যে বার্গারের দোকান দেখে বার্গার কিনা খাওয়া শুরু করে দিছে। গাড়িওয়ালা চাচা আজকে খালি জায়গায় জায়গায় গাড়ি থামাইতেছে। তার বোনের লিগে গাছের আম খেতে রসুন নিয়ে এসে ওইগুলি বোনের কাছে পৌঁছাই দেওয়ানের লিগে রাস্তায় আবার গাড়ি থামায় বসে রয়েছে। ভাই বোনের কি ভালোবাসা দেখে খুব ভালোই লাগলো। চাচার বইনে চাচার জন্য আবার খেতে দুইটা বড় বড় মিষ্টি কুমড়া নিয়ে এসেছেন। কি অবস্থা, এক গ্রামে ইচ্ছা মতো বৃষ্টি হইতেছে, আরেক গ্রামে রোদ্রের ঝলক দেখে মাথাটা ঘুরাইতেছে। বৃষ্টির কোনো চিহ্নই নাই। চাচাই যখন গাড়ি থামাইছে আমার মেয়ে তো সুযোগ পেয়ে গেছে। একটাই বার্গারের দোকান আসলো, বার্গারের দোকানে যায় বার্গার কিনা নিয়ে আইছে। একাই পাকনামি করে বার্গারের দোকানে যায়, একটাই বাসি বার্গার আসলো, সেই বাসি বার্গারটাই টাকা দিয়ে কিনাই না এখন চপাস চপাস করে খাইতেছে। বাসি বার্গার খায় পেটটা খারাপ হলে কি উপায় আছে? পোলাপান কি বাপ মার কথা শুনি? দেখেন আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা শেষ হইল আল্লাহর নামে। ঘন্টা গাড়িতে বৈশা থেকে কোমরটা ব্যথা হয়ে গেছে, তবু আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে সহি সালামতে তো পৌঁছাইতে পারছি। আমার পোলা মেয়ে নানু বাড়িতে এসে কি যে খুশি। ছোট্ট বাস্তিও ভাই বোনের অনেকদিন পরে পাইয়া খুব খুশি হয়েছে। ওর জন্য আমি জামা বানিয়ে আনছি, সেটাই একের পর এক পইরা পইরা দেখতেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। জিহাদের জন্য জিহাদের মামাই হোয়াইট কালারের একটা গাড়ি আনছে। গাড়ি দেখে তো জিহাদ খুব খুশি হয়েছে, এখন গাড়ি দিয়ে খেলা করতেছে। দিক দিয়া জিমিয়া তার পছন্দের রসগোল্লা পাইয়া ইচ্ছা মতো খাইতেছে। রসগোল্লা নাকি খুব স্বাদ লাগে জিমিয়ার কাছে। গ্রামের বাজারের রসগোল্লা খুব মজা, শুধু ছানা দিয়া বানানো, একদম তুলতুলা। আমার তো রসগোল্লা দেখলে জিভে পানি চলে আসে। ছোটবেলা থেকে আমি সব ধরনের মিষ্টি খেতে খুব পছন্দ করি। দেখেন আমার ভাবি আদা বই সুন্দর সুন্দর পাকা পাকা আম নিয়ে বইছে। কি পাকা পাকা আম, সাথে এক জুড়ি মিষ্টি লিচু আছে। আলহামদুলিল্লাহ সবাই মিলে বসে বসে গল্প গুজব করতেছে আর পাকা পাকা আমার মিষ্টি মিষ্টি লিচু খাইতেছি। হলো গাছের আর লিচু বাজার থেকে কিনে আনছি। ইনশাআল্লাহ আমাকে গাছের আম খুব মিষ্টি। আপনারা এক কামড় খাইবেন? এখন একটা কমেন্ট করে কোন আমার ভিডিওটা যতটুকু দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে। ভালো লাগলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে থাকেন একটু আমার চ্যানেলটার পাশে। অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পাই আরাম করে বসে বসে আমার ভিডিও দেখবেন। দিন সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে বড় বড় দুইটা মাছ কিনে আনছি। এই যে দেখেন, টানছি গরমা মাছ আর টানছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমার পোলাপানি খুব পছন্দ করে। 1 কেজি কই মাছ আছে, কই মাছ আমি কিনলাম অনেকদিন পরে। অনেক করকরা করে ভাই যেদিন পোলাপানি মাছ ভাজাতে ভাত খেতে খুব পছন্দ করে। লাগে না এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা ভিডিও ফুল ওয়াচ করতে চান না, লাইক কমেন্ট করতে চান না,
না কে বোন মনে কইরা ফলোয়ার্স কইরা একটা লাইক কমেন্ট কি কইরা দেওয়া যায় না? বড় বড় ইউটিউবার গো মতো আমরাও তো মনে বড় আশা নিয়ে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো কষ্ট করে ভিডিও আপলোড করার পর যদি দেখি ভিডিওতে ভিউ নাই, তাইলে কেমন লাগে আপনারা এখন? আমি তো খুব কষ্ট পাই। আমার কষ্টের কথা শুনে তো আপনার কোনো লাভ নাই। আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে শুধু এতটুকুই জানতে। আমার ভাস্তি কি পাকুনি মাছগুলির মধ্যে মাখাইতেছে চাই, আকাম ছাড়া ওর কোনো কামই নাই। দেখেন কি জোরে জোরে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি দেখে আমাকে বাড়ির পোলাপান সব তো বৃষ্টির পানিতে গোসল করতে নাইমা পড়ছে। তো মেয়ে বৃষ্টিতে ভিজলে মেয়ের বকাঝকা করি, কিন্তু ছোটবেলায় আমি এরকম করতাম, বৃষ্টি দেখলে বৃষ্টিতে নাইমা পড়তাম গোসল করার জন্য। মানে গোসল করা দেখে আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। গোসল দেখতেছে আর ছোটবেলার কথা ভাবতেছি, পুরোপুরি মেয়ের সাথে একটু ভাব নিতেছি। শীতে যদি ভিজেছে তখন ঠান্ডা লেগে যাবে, বুঝবি তখন। লাগলে আমি ডাক্তারের কাছে নিব না তো। আমার মেয়ে যদি আমার ছোটবেলার কাহিনী জানতো তাহলে আমার সাথে সাথে বলে দিত, তুমি তো ছোটবেলায় কত বৃষ্টিতে ভিজতো, তাহলে কি লেগে আমার সাথে এরকম করতেছো? এখন আর বৃষ্টিতে ভিজতে খুব একটা ভালো লাগে না, কারণ বয়স হয়ে গেছে। এই যে দেখেন না, বৃষ্টির পরে আমি ছাদে এসে করতেছি একটু হাঁটাহাঁটি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাইতেছে, আর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করতেছি। পাখির ডাক, ঠান্ডা ঠান্ডা বাতাস, কি যে লাগতেছে শান্তি। সে এখনো মেঘ দৌড়াদৌড়ি করতেছে, মনে হইতেছে আবার আসবো বৃষ্টি। দিন আমার কাছে কি যে ভালো লাগে, ছোটবেলা থেকে বৃষ্টি নামলে আমি খুব খুশি হয়ে যাই। বলেন আপনি একটা মজার জিনিস দেখে, এই যে দেখেন আমাকে গাছে কত পিসফল ধরছে। কি নামে চিনেন এই পিসফল জানান তো একটু কমেন্ট করে। খুব মজা লাগে এই পিসফল পাকলে। পিসফল পাকার পরে চিনির মতো মিষ্টি, কত দেখি আল্লাহর কি সৃষ্টি। কত মজার মজার ফল, কত সুন্দর সুন্দর ফুল আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছে। ঠিকই তাকে আল্লাহর নিয়ামত দেবর, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। কেন যেন আমরা দুনিয়ার মায়ায় পইরা আল্লাহরই ভুলে যাই। দুনিয়াতে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, তবুও কি আমরা ভয় পাই? সে ক্ষতি করি আমরা মানুষরাই। মানব জাতি এতটাই ভয়ঙ্কর হয়ে গেছি, আল্লাহর ভয় তো দূরেই থাক, মনে কোনো মায়া দেয়া নাই। এদিকে যে অবস্থা চলতেছে মনে খুব ভয় লাগে। এই যুগে এসে কারো বিশ্বাস করার কি কোনো উপায় আছে? যুগে এসে পড়ছি মানুষের ভয় পাইতে হয়, কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে আমরা মানব জাতি। ছোট মুখে অনেক কথা বইলা ফেলাইছি। এই যে দেখেন আমি বৃষ্টির পানিতে হাঁটতেছি, কি যে ভালো লাগতেছে। উপরে যে শিবলি পড়ছে, যে পিছল হইছে, যদি এখন আমি ধাপস করে পইরা যাই, ভালো লাগে না, বাইরে যাবো, কোমর ডানা ভেঙে যাবো। খুব ভয় লাগতেছে, আর হাঁটাহাঁটির দরকার নাই, এখন আমি নিচে চলে যাই। তাই স্যার বৃষ্টিতে পাইছে দূর ভাল লাগে না, চাই কাদা মাটির জালে হাঁটার কোনো উপায় নাই, তাই ছাদে এসে একটু হাঁটাহাঁটি করতেছি, তারপর আবার ভয় পাই। কোমরের হাড্ডি আসতে থাকবো না যদি পইরা যাই। আমার বাস্তির গাছ লাগানো কোনোটাই বাকি রাখে নাই, মগের মধ্যে, বোতলের মধ্যে, ট্যাঙ্গের ডাব্বার মধ্যে সবকিছুতেই গাছ লাগাইছে। আমার ভাই কত মজার মজার চকলেট আর খেজুর যে বিদেশ থেকে আনছে, আমি কতগুলি চকলেট আর খেজুর নিয়ে বসে পড়ছি, চপাস করে মজা করে চকলেট খাইতেছি। আপনাদের সাথে বকর বকর করতে করতে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পড়ছি। যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদের জন্য শুভকামনা জানাইতেছি। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো লাইক কমেন্ট করে নাই, তারা একটা লাইক কমেন্ট করে দিবেন আশা করছি। কি দুষ্টামি করতেছে আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ভাস্তি, কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য মন থেকে শুভকামনা রইল। ভাবে আমার ভিডিওগুলি ভালোবাসে আমার চ্যানেলটার পাশে থাকবেন আশা করছি। চুলা বেগুনি পেঁয়াজি দিয়ে কত মজা করে মুড়ি মাখাইছে আমার ভাবি, খুব স্বাদের মুড়ি মাখায় আমার ভাবি। যখন আমরা বাবার বাড়িতে আসি সবাই মিলে একসাথে বসে এভাবে মুড়ি মাখানি খাই আর অনেক গল্প গুজব করি। আমার ভাবি হলো খুব আলাপি, গল্প গুজব করতে খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আমার ভাবির হাতের মুড়ি মাখানি খুব মজা লাগে। এমন মুড়ি মাখা খাই নাই তো ভাই বিয়া করণের আগে। অনেকক্ষণ হয়ে গেছে আপনাদের সাথে বকর বকর করতেছি, এখন বকর বকর বাদ দিয়ে মুড়ি খাইলো। আমি যদি এখন ভিডিও করার ধান্দায় থাকি, আমার ছোট বোন আর আমার ভাস্তি যে খাওনি সব মুড়ি ওরা একাই খায় ফেলাইবো। জন্য তো এখন তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে চলে যেতেছি আমি। আমার আপুর আর ভাইয়ারা দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। জানেন ওরা কি যে খাওনি ভিডিওটা শেষ করে দিই, সব মুড়ি খায় ফেলাইছে, মাত্র 2 খাবলা মুড়ি রাখছি। ভালো লাগে না এই 2 খাবলা মুড়ি খেয়ে সারাটা রাত কেমনে কাটাবো আমি?